হ্যালো ভিউয়ার্স, ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার একটি এমসিকিউ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে ডাইমেনশন অফ পাওয়ার ইজ বলে 4টে অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা এই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বের করতে হবে এবং এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটিকে খুঁজে বের করতে হবে। তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বের করতে গেলে আমাদের সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটি অবশ্যই জানতে হবে। পাওয়ার, যাকে ক্যাপিটাল পি দিয়ে লেখা হয়, আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, অর্থাৎ ডাব্লিউ যদি ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে এবং টি যদি টাইমকে রিপ্রেজেন্ট করে, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম বা ডাব্লিউ বাই টি হলো পাওয়ারের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তো এখান থেকে আমাদের এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন এবং টাইমের ডাইমেনশন। টাইমের ডাইমেনশন আমরা জানি ক্যাপিটাল টি হয় এবং আমাকে ওয়ার্কের ডাইমেনশন ডিটারমাইন করে নিতে হবে। তো আমরা জানি ওয়ার্ক ইজ ইকুয়াল টু যেটা হয় সেটি হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এফ ইন্টু এস। তো ফোর্সের ডাইমেনশন কি? ফোর্স আবার মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ লেখা যায়। এবার দেখতে হবে মাস, এম এর ডাইমেনশন আমরা জানি মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম হয় এবং অ্যাক্সেলারেশন ডাইমেনশন এল টি মাইনাস 2 এবং ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন এল, অর্থাৎ ওয়ার্কের যে ডাইমেনশন দাঁড়ালো সেটি হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। এই ডাইমেনশনটি আমরা পাওয়ারের ডাইমেনশন ডিটারমাইন করার জন্য ব্যবহার করব। তো এইখানে ডাব্লিউ এর জায়গায়, ডাব্লিউ এর ডাইমেনশনের জায়গায় আমরা বসিয়ে দিতে পারি সো দি ডাইমেনশন অফ পাওয়ার ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ওয়ার্ক, যেটা আমি অলরেডি বের করে রেখেছি, সেটি হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2 ডিভাইডেড বাই ডাইমেনশন অফ টাইম, আমরা জানি টি এর ডাইমেনশন বা টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি হয়। সুতরাং এই পুরো জিনিসটা ডাইমেনশন দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার, এই নিচের টিটা ঘুরে উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যায়, অর্থাৎ পাওয়ারের ডাইমেনশন দাঁড়ালো এম এল স্কোয়ার টি মাইনাস 3, যা অপশান নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং অপশান নাম্বার এটি হলো সঠিক উত্তর। তো আমরা এখানে অলরেডি পাওয়ারের ডাইমেনশন বের করে ফেলেছি। এবার আমরা পাওয়ারের ইউনিট সম্বন্ধেও দু একটি কথা বলে নিতে চাইব ভিডিওটির মাধ্যমে। এই যে ডাইমেনশনটি বের হলো সেখান থেকে আমি যদি মনে করি যে আমি পাওয়ারের ইউনিট বের করব, তাহলে আমি এই কাজটি করার জন্যে আমি কালিটা একটু চেঞ্জ করে নেব। কালিটা চেঞ্জ করে নিলে বুঝতে সুবিধা হবে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো চলে আসি এবার, যদি এই ইউনিট থেকে, এই ডাইমেনশন থেকে ইউনিট বের করতে হয়, তাহলে আমি প্রত্যেকটি ইউনিট সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম এবং এপিএস সিস্টেম তিনটি ক্ষেত্রেই আমি ইউনিট বের করে নিতে চাইব। তো সিজিএস সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি এম এর করেসপন্ডিং যে ইউনিট হয় সেটি হলো গ্রাম, লেন্থের করেসপন্ডিং যে ইউনিট হয় সেটি হলো সেন্টিমিটার, সুতরাং গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, এবং টি এর করেসপন্ডিং হয় সেকেন্ড, সো সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। এটি হলো সিজিএস সিস্টেমে পাওয়ারের ইউনিট। একই রকমভাবে এমকেএস সিস্টেমে মাসের করেসপন্ডিং হয় কেজি, ডিস্টেন্সের করেসপন্ডিং হয় মিটার, সো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। অনুরূপ পদ্ধতিতে এপিএস সিস্টেমের জন্যে মাসের ইউনিট হয় এলবি এবং ডিস্টেন্সের ইউনিট হয় ফুট, সো এলবি ইন্টু ফুট স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3, এই যে ইউনিটটি বের হয়েছে এই ইউনিটটিকে সংক্ষেপে আমরা বলতে পারি আর্ক পার সেকেন্ড, এবং এই যে ইউনিটটি বের হয়েছে এমকেএস সিস্টেমে কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3, একে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আবার ওয়াট বলা হয়, ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। আর এটি সে অর্থে কোনো নাম নেই, এটিকে এরমভাবেই রিপ্রেজেন্ট করা হয় এপিএস সিস্টেমে। ধন্যবাদ।